শোন মামা, খুশিতে না বেশি উছলে উঠিস না, আবার নাড়ু খাওয়া হচ্ছে। ভাবছিস যে কাজটা করেছিস করে বিরাট কোনো কাণ্ড ঘটিয়ে ফেলেছিস না? ও মা, এই আবার কি ঢঙের কথা গো? বলি বামা তো খুব বড় একটা কাণ্ড ঘটিয়েছে। ওই ব্রহ্মানন্দ সমাজপতিদের মুখে বামা একেবারে জামা ঘষে দিয়েছে। ওদের কয়খানে পাঠানো কি চারটিখানি কথা? তোমরা আর মুখ নাড়িও না তো, মুখ নাড়িও না। সেই বামাকে মাথায় তুলতে গিয়ে তোমরা বিপদে পড়বে। এই যে দিদি, তুমি না চাইলেও আমি গায়ে পড়ে তোমাকে সাবধান করতে এলাম। চারিদিকে সমাজপতিদের মধ্যে কানাঘুষা হচ্ছে। ব্রহ্মানন্দ আচার্যকে ইংরেজদের হাতে ধরিয়ে দিয়ে বামা কাজটা মোটেও ভালো করেনি। ইংরেজরা তো সবসময় তোমার ছেলেকে পাহারা দেওয়ার জন্য বসে থাকবে না। বড় বিপদ ঘনিয়ে আসছে দিদি, আমি বলে দিলাম। আমি যে সেই চিন্তাতেই মরছি গো লাবণ্য। কেন চিন্তা করছো মা? আমি তো কোনো অন্যায় করিনি। কুসুম দিদিকে ওনারাই অন্যায়ভাবে মরণের দিকে ঠেলে দিচ্ছিল। আমি তো শুধু তার প্রতিবাদ করেছি। আসুন চক্রবর্তী ঠাকুর, আসুন আসুন আসুন। ও গিন্নি, গিন্নি দেখো কাকে নিয়ে এসছি, দেখো। চক্রবর্তী ঠাকুর, তা হঠাৎ তুমি ওনাকে নিয়ে এলে যে? সে কি, নিয়ে আসবো না? আরে তোমাদের তো কিছুই মনে থাকে না। আমার কত বয়স হলো বলো? দেখতে দেখতে বয়স হয়ে গেল নয়, এখন তো পইতে না দিলেই নয়। তো কিছু মনে করবেন না বড় ঠাকুর, পইতে দেওয়ার স্বাদ হয়েছে সে তো ভালো কথা, কিন্তু সাধ্য আছে তো। সে নিয়ে তুমি চিন্তা করো না বৌমা, ওই পালাগান গিয়ে আমি কিছু সঞ্চয় করেছি তা দিয়ে সামলে নেব। তাই তো চক্রবর্তী ঠাকুরকে ডেকেছি, পাকা কথা বলবো বলে। এই তো খুব ভালো কথা গো, মামার উপনয়ন হবে। তা হ্যাঁ গো, আমরা কি বাদ পড়বো নাকি? ওমা, শুনলে না বড় ঠাকুর কি বললেন? সামান্য সঞ্চয়, সামর্থ্যের দোহাই দিয়ে হয়তো গায়ের লোকেদের বাদও দিতে পারেন। না না লাবণ্য, তা কেন? আত্মীয় স্বজন গায়ের লোক বাদ দিয়ে কি শুভ কাজ কখনো হয়? তোমরা আসবে, অবশ্যই আসবে। হ্যাঁ, দিনক্ষণ ঠিক হলে আমাদের জানিও গো বাপু। চলি গো। লাবণ্য বউ, তুমি থাকবে নাকি যাবে? না গো, থেকে আর কি করব? ভাই ভাই রক্তের সম্পর্ক হলেও এনারা তো আমাদের তেমন আত্মীয় বলে মানেন না। মানলে বড় ঠাকুর সব সিদ্ধান্ত ভাইয়ের সঙ্গে পরামর্শ করেই নিতেন। চলি গো দিদি, বিনা নেমন্তন্নে যে পাত পাততে আসবো না সে তো জানোই। লাবণ্য, চলো চলো, আবার দাঁড়িয়ে রইলে কেন? জয়কালী যা, চক্রবর্তী ঠাকুর কতক্ষণ দাঁড়িয়ে আছে। যা যা, কি আসুন, যা। ঠাকুর আসুন, বসবেন, আসুন 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 আসুন। বসুন ঠাকুর, বসুন। বলছি, সামনে কি শুভ দিন আছে যদি একটু বলেন ঠাকুর মশাই। দেখুন মা, আপনারা তো বড় কিছু আয়োজন করছেন না। সর্বানন্দ তো বলল নম নম করে কিছু নিয়ম মেনে মামার উপনয়ন দেবে। তো এই মঙ্গলবারটা শুভ যোগ আছে, তাহলে ওই দিনই উপনয়ন হোক। এই মঙ্গলবার? হাতে তো তাহলে একেবারেই সময় নেই, মাঝে মাত্র দুদিন। না না, বেশি লোককে তো নেমন্তন্ন করবো না। আমার যা সামর্থ্য তাই দিয়ে কজন ব্রাহ্মণের সেবা করব, গাঁয়ের পরিচিত কজন, আর তোমার ভাই হেমচন্দ্র, ও হ্যাঁ ধম্মকে তো বলতেই হবে। হেমকে আর বলার দরকার নেই, মনে হয় না ওরা কেউ আসবে। আমার মামা বলে কথা। না না, আমি বলবো, আমার কর্তব্য আমি করব। তাহলে ওই কথাই রইল, মঙ্গলবার উপনয়ন হচ্ছে।
আর এই ফর্দটা দিয়ে গেলাম, তোমার সামর্থ্য মতো কেনাকাটা করে রেখো। আর জানো তো, বউ ছাড়া উপনয়নের সব আচার পালন করতে হয়। চলি। আসুন ঠাকুর, আসুন। বাবা, উপনয়ন সেটা কি গো? আরে বামুনের ঘরে জন্মেছিস তুই, উপনয়ন হচ্ছে পৈতের অনুষ্ঠান। ওই আমার যেমন পৈতে আছে না, তোকেও পৈতে ধারণ করতে হবে। শুধু পইতে দিলেই হবে না, ভাই তো আসল কথাটাই জানে না। কি রে দিদি? পইতে হলে তোর খুব কষ্ট হবে রে ভাই। কেন কষ্ট হবে কেন? বাবার গলায় তো পইতে আছে, বাবার খুব কষ্ট হয় বুঝি? কষ্ট হয় পইতের সময়, তোর দুটো কান বেল কাটা দিয়ে ফুটো করা হবে। হ্যাঁ? শুধু তাই নয়, তোর মাথা ন্যাড়া করা হবে। ইমা ন্যাড়া? না না, আমি ন্যাড়া হব না। কান ফোটা সে ঠিক আছে, কিন্তু আমি ন্যাড়া হব না, সবাই আমাকে খাবাবে। তাই বললে কি হয় বামা? হ্যাঁ, উপনয়নের আচার নিয়ম সব নিষ্ঠার সঙ্গে পালন করতে হয়, খুব শান্ত মনে পৈতে ধারণ করতে হয়। আর জানিস, পৈতে হয়ে গেলে না তুই দীক্ষাও নিতে পারবি, তখন তুই মন দিয়ে তোর বড় মায়ের পুজো করতে পারবি। পইতে হলে আমি বড় মায়ের পুজো করতে পারবো? পারবি রে, পারবি। তোকে তখন আর কেউ বাধা দিতে পারবে না। তাহলে আমি আর আপত্তি করব না গো, তোমরা যা বলবে আমি তাই করব। আপনি আমাদের সহায় হলেন বড় কুমার, নইলে ব্লেচ্ছদের হাতে আমাদের যে কি দশা হতো। আপনি এতগুলো টাকা খরচ করে আমাদের উদ্ধার করে আনলেন, ভগবান আপনার মঙ্গল করুন। আমরা আজীবন আপনার কাছে ঋণী হয়ে থাকব। আপনারা হলেন হত্যাকথা সমাজপতি, আপনাদের সুখ দুঃখ দেখার দায়িত্ব তো আমার। তবে হ্যাঁ, এতগুলো টাকা খরচা করে ফিরিঙ্গিদের অত্যাচারের কবল থেকে উদ্ধার করলাম, বিনিময়ে আপনাদেরও আমার জন্য কিছু করতে হবে। অবশ্যই অবশ্যই, আপনাকে সাহায্য করা তো আমাদের কর্তব্য। বলুন আমাদের কি করতে হবে? আপনি যা আদেশ করবেন আমরা তাই পালন করব। না, আমার জন্য কিছু করতে হবে না। তবে হ্যাঁ, যার জন্য আপনাদের এতটা হেনস্থ হতে হলো, একদিনের জন্য কয়েদ থাকতে হলো, ফিরিঙ্গিদের ঘাড় ধাক্কা পর্যন্ত খেতে হলো, এ তো ব্রাহ্মণের চরম অপমান। কি নীলমাধব, ভুল বলছি? ঠিক। তো এর কি কোনো প্রতিকার হবে না? মানে আপনারা কি পুরোটাই মুখ বুজে সহ্য করবেন? অসম্ভব। বামাচরণ আর সর্বানন্দকে আমি ছাড়ব না। ওদের সর্বনাশ না করে আমি জলগ্রহণ করব না, এই প্রতিজ্ঞা করছি। ব্যাস ব্যাস, এই প্রতিজ্ঞাটা পালন করলেই আমার দিকটা দেখা হবে। অবিলম্বে বামার সর্বনাশের ব্যবস্থা করুন। আপনারাই পারেন বামাকে বিপাকে ফেলতে, আর এই কারণেই আপনাদের আমি কয়েদ থেকে উদ্ধার করেছি। আপনি অভয় দিচ্ছেন, কিন্তু শুনেছি রাজবাড়ির সঙ্গে বামার একটা সম্পর্ক আছে। শেষে আমরা বিপদে পড়ব না তো? আহা, রাজবাড়িতে কার সঙ্গে বামার কি সম্পর্ক আছে তা জেনে আপনার কি লাভ? বড় কুমার যা বলেছেন সেটা মন দিয়ে করুন, তাহলেই বড় কুমারের ঋণ শোধ হয়ে যাবে। কি